ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটাতে আমরা খুবই দুঃখিত। একটি ঘটনা আমাদের ঘটে গেছে 22 তারিখ আহ, এপ্রিলে, 22শে এপ্রিল যে এই জঙ্গি হামলার ঘটনাটা ঘটেছে আমাদের কাশ্মীরে। আমাদেরই অনেক সহনাগরিক এখানে প্রাণ হারিয়েছেন। তো এই ঘটনাটা সম্বন্ধে আমরা খুবই ব্যথিত, ভারতবাসী হিসেবে তো অবশ্যই। এবং যেহেতু আমরা একটা এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত রয়েছি এবং শিক্ষার সঙ্গে যেহেতু আমরা যুক্ত, তো নাগরিক হিসেবে এটাও আমাদের একটা খুব ব্যথা দিয়েছে। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আমরা তো দেখুন শিক্ষা ব্যবস্থা প্রাইভেট ইনস্টিটিউটের সাথে যুক্ত। হুম। বলতে গেলে সমাজ ব্যবস্থাটার মধ্যেও আমরা খানিকটা পড়ি, আমাদের দায়বদ্ধতা আছে, হুম। আমরা স্টুডেন্টকে তৈরি করি। হুম। কিন্তু এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, জঙ্গি হামলা ঘটলো 22শে এপ্রিল, তা হুম। এটাতেও তো কি হচ্ছে, আমাদের কি সিকিউরিটির দিক থেকে কি আমরা খানিকটা পিছিয়ে পড়ছি বলে আপনার মনে হয়? ইন্টারনাল সিকিউরিটি যেটা। অবশ্যই ইন্টারনাল সিকিউরিটি ল্যাক ছিল। নইলে দেখুন, বেসিক্যালি দেখুন, আমরা যেটা জানি কাশ্মীর একটা ট্যুরিস্ট স্পট, মানে কাশ্মীরের ভূস্বর্গ। আর্নিংটাই কিন্তু ট্যুরিস্টের থেকে। আর কিন্তু মানে কাশ্মীরের ওখানে যারা বসবাস করেন তাদের কিন্তু অন্য কোনো আর্নিংস নেই। এখান থেকে বাইরে থেকে বা এখান থেকে ট্যুরিস্ট যায় বলেই কিন্তু কাশ্মীরের আর্নিংটা হয়। এবং লাস্ট 2-3 বছর কিন্তু ভালোই নাকি মানে পর্যটকের ঢল নেমেছিল কাশ্মীর, এবং সবাই ভেবেছিল যে কাশ্মীরে একটা আবাস আগের থেকে অনেক বেটার সিচুয়েশন, একটা ভালো অবস্থায় চলে এসেছে, মানে কেউ এটা আশা করেনি। তবে এই ঘটনাটা যে ঘটলো, এটা কিন্তু আমাদের মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সিকিউরিটির কিন্তু কতটা ল্যাপস ছিল। তার মানে এখানে একটা ব্যাপার আমাদের ধরেই নিতে হবে, যে আপনি যদি কাশ্মীর বেড়াতে যান, আপনাকে কিন্তু নিজের প্রোটেকশন নিজেকেই নিতে হবে। মানে নিজের প্রোটেকশন নিজে, মানে আপনি কিন্তু এটা আশা করবেন না যে সবসময় আপনাকে প্রোটেকশন দেওয়া হবে। আপনার যদি কপাল বা কোনো কিছু খারাপ থাকে, আপনার সঙ্গেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি ডেফিনেটলি একটা ল্যাপস ছিল, এটা আমরা এখন দেখতেই পেলাম। এবং সব থেকে বড় কথা যে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও, যেটা আমি খবরে দেখলাম, 3 জনের প্রাণহানি হয়েছে। এবং যারা মারা গেছেন, ইনক্লুডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও যারা মারা গেছেন, অন্য যারা সহনাগরিক ভারতীয় যারা মারা গেছেন, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, এবং তাদের প্রতি আমি কনসোডোলেন্স আমরা জানাচ্ছি। এবং এটাও আমরা বলছি যে এরকম ঘটনা যাতে না ঘটে, তার দিকে কিন্তু ভারত সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত। এবং এই ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে, সেই দিকে সেই সুরক্ষা কিন্তু সরকারকেই নিশ্চিত করতে হবে। এবং তার সঙ্গে এটাও বলছি যে আমাদের ভারতবর্ষের আর্মি মানে 4 নম্বর র্যাঙ্কে আছে ওয়ার্ল্ডে। তাহলে যথেষ্ট শক্তিশালী আর্মি, যথেষ্ট বড় আর্মি। তো আমরাই হয়তো একটু আমাদের নীতিটা গান্ধীবাদী হয়ে গেছিল, যে আমরা এই গান্ধীবাদী হয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকে কিন্তু পাকিস্তানের এতটা সাহস হয়ে গেছে যে ঢুকে ট্যুরিস্ট মারছেন, এবং বেছে বেছে কিন্তু হিন্দু হিন্দু বলছেন, একটা হিন্দু টার্গেট করে দেখানো হচ্ছে যে হিন্দুদেরই মারছে। তো আমার মনে হয় যে এখন একটা সময় এসে গেছে ভালো রকম একটা জবাব দেওয়ার, যাতে ভবিষ্যতে আর এইরকম ঘটনা যাতে আর কোনোভাবেই না ঘটে। এবং সেটাই আমরা সরকারের থেকে আশা করব। এবং আবারও বলছি, যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর যেন তাদের মানে এই যে একটা বিশাল অপূরণীয় তাদের ক্ষতি হয়ে গেল, সেটা থেকে যেন মানে কাটিয়ে ওঠার যেন শক্তি দেয়, এটাই আর কি আশা করব। তো আপনার কি বক্তব্য বলুন? এই যে এখন যে পরিস্থিতি হলো কাশ্মীরে, হুম। এতে কিন্তু দেখবেন আপনি আপনি যদি ইকোনমিক্সের দিক থেকেও দেখি, হুম। এই অ্যাকচুয়ালি কাশ্মীর কিন্তু পর্যটন কেন্দ্র, এবং এর একমাত্র আর্নিং আপনাকে প্রথমেই বললাম যে ট্যুরিস্ট। এখন এই যে এতজনের প্রাণহানি হলো, প্রায় 28 জনের কাশ্মীরে, এরপর কিন্তু দেখবেন একটা ইকোনমিক ইম্প্যাক্ট পড়বে অনেক। আর কিন্তু ট্যুরিস্ট আর কাশ্মীরে কিন্তু বিগত 5-6 বছরে আর যাবে না। এবং তার জন্য কিন্তু এদের পর্যটন শিল্প, হোটেল বা যেগুলোই দেবেন ঘোরাফোরা, এইগুলো যে চলতো টাঙা, এইতে কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট ছোট ইকোনমি, ছোট কিন্তু ছোট ব্যবসায়ী ছোট যারা। ব্যবসা যারা এই ট্যুরিস্টের উপর ভরসা করেই যাদের কিন্তু রুজি রোজগার ছিল, দেখবেন তাদের ওপর কিন্তু একটা সাংঘাতিক এফেক্ট পড়বে, এটা আপনাকে আমি এবং বলছি। গ্রীষ্মের সময়টা তো কাশ্মীরে অনেকেই হ্যাঁ, বেড়াতে যায়। অনেকেই বেড়াতে যেত। তো তো এটাই বলবে, এবং এটা আর্থিক ক্ষতিরও সম্মুখীন আর্থিক হতে ক্ষতির পারে। সম্মুখীন হতে পারে। তবে এটা আপনাকে আগেই বললাম যে দেখুন, একটা সিকিউরিটির ল্যাপস তো ছিলই, নইলে এতজনকে এসে হঠাৎ করে এসে মেরে দিয়ে চলে গেল, মানে ইন্টেলিজেন্সও কিন্তু এক্ষেত্রে ফেল করেছে, ইন্টেলিজেন্সের খবর ছিল না। তো সেই জন্যই বলছি আবারও, যে এখন যা পরিস্থিতি, কাশ্মীর আর কেউ যাওয়ার চেষ্টা করবেন না।
কারণ এটা বোঝাই যাচ্ছে কাশ্মীরে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, সেটা যতই শান্ত থাকুক না কেন। শান্ত থাকা মানেই যে কাশ্মীর একদম ফুল প্রুফ সেভ আছে এর কিন্তু কোনো মানে নেই, কারণ কাশ্মীর এরিয়াটাই তো বর্ডার। সেখানে সবসময় একটা, আমরা যবে থেকে আমি জন্মেছি তবে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তানের মধ্যে আজাদ কাশ্মীর নিয়ে যে একটা সংঘাত, সেটা কিন্তু এখনো অবধি কিন্তু সিচুয়েশনটাকে নর্মাল করে তোলেনি। সেই পরিস্থিতিটাই কিন্তু, একই পরিস্থিতি কিন্তু বারবার কয়েক বছর অন্তরেই কিন্তু ফিরে আসছে। তো আমাদের সরকারকে এবং আর্মিকে কিন্তু স্টেপ নিতে হবে, একটা ভালো রকম বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে, যাতে কিন্তু পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া যায়। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।